আজকে হচ্ছে সেই দিনটা যেই দিনের অপেক্ষায় ছিলাম। মানে কালকে আসছে আমার হাজব্যান্ড। তার জন্য সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। মাটিগাড়া থেকে নিয়ে নিলাম মাছ। শুধু মাছ না, মাটনও নিয়ে নিয়েছি, কারণ ওর ভীষণ মটন প্রিয়। তো তারপর কিন্তু বাড়িতে এসে অনেক কাজবাজ সেরে রান্নাবাড়ি করে চলে যাচ্ছি এখন ছেলেকে আনতে। আজকে ক্লাস 10-এর এক্সাম শেষ। তো সেই জন্য লাস্টের দিন কিন্তু আমি আর ওই যে নিচে দিদিটা আমরা দুজনে মিলে এসেছি। ওই দাদাটা নিয়ে যাওয়া আসা করতো, কিন্তু আজকে ওনার ডিউটির জন্য আর আসতে পারিনি, তাই টোটো নিয়ে আমরা দুজনে কিন্তু চলে এসেছি, আর মেয়েকেও সঙ্গে নিয়ে এসেছি। তো এখন এখানে অনেক গার্জিয়ান দাঁড়িয়ে আছে, তারপর কিন্তু ওরা বেরিয়েও আসলো, আর অনেক স্টুডেন্ট বেরিয়ে আসলো। দেখতে বেশ ভালোও লাগছিল। সব স্টুডেন্টের মুখে আজকে খুশি, কারণ হচ্ছে গিয়ে একটুখানি ওরা আজকে একটু শান্তিতে ঘুমাবে। সবার মুখেই হাসি যে আজকে এক্সাম শেষ, একটুখানি শান্তিতে খেলতে পারবো, একটু শান্তিতে টিভি দেখতে পারবো, একটু শান্তিতে কিছু করতে পারবো। আমি ওদের মনের কথাগুলো বলে দিলাম, কারণ আমাদেরও তো এক সময় এই দিনগুলো গেছে, আর আমাদের টোটোটা এখানে দাঁড়িয়ে আছে, তাই কিন্তু আমরা ওইখানেই যাচ্ছি। তো বেশ ভালোও লাগছিল। আর মাম্মা আজকে প্রথম আসলো, আমি একদিন এসেছিলাম। যাই হোক, বাড়িতে এসে রান্না করেছিলাম গোবিন্দভোগ চালে খিচুড়ি, বেগুন ভাজা, লাবড়া তরকারি, তার সঙ্গে কিন্তু পকোড়া। যাই হোক, চলো এখন খেয়ে নেই। তারপর খেয়ে দিয়ে চলে এলাম কিন্তু পার্লারে। আর এখানে এসে মাম্মা এই যে এটাকে নিয়ে দেখো অবস্থা কি করতো। অনেক অনেক দিন পর চলে এলাম পার্লারে। মানে আমি থ্রেডিংটাও পর্যন্ত করি না, তাই বলছি এত বড় বড় হয়ে গেছে, করোনা আসলে ব্যথা পাচ্ছিলাম। ওই আসার সময়ও হয় না, আর পার্লারে আসার একটা অতটা ইয়েও নেই, যেই যখন আসি তো তখন আসি আর কি, এরকম। যাই হোক, আসার পর আজকে হাইলাইটটা করলাম, কারণ অনেক দিন হলো করবো আর করা হচ্ছিল না। তারপর আবার মেয়ের বাবা ফোন করে বলল মেয়েকে চুল কাটাতে, তাই আবার এই যে মেয়েকেও চুল কাটিয়ে নিই, এখন বলছে ফুচকা খাবে। যাই হোক, চলে এলাম। আমারও তো দেখলে এগুলো আর লোভ মানে না, তাই মা মেয়ে মিলে খেয়ে নিলাম। আর এখানে ফুচকাটা সত্যি দারুণ বানায় কিন্তু। তারপর আবার ভাবছিলাম শিলিগুড়ি থেকে গেলে এই ফুচকাটা তো আর পাবো না। তারপর বাড়িতে এসে অনেক কাজ বাজ সেরেছি, সেগুলো তো আর সমস্তটাই তো আর মিনি ব্লগে শেয়ার করা যায় না। এতদিন পর আসছে, তাই একটুখানি খেজুর গুড়ের পায়েস বানিয়ে নিয়েছি, যেটা ওর ভীষণ প্রিয়। তার সঙ্গে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি পনির কোপ্তা, কারণ সকালে সময় পাবো না, ভেবেছি একটু এনজেপি স্টেশনে যাবো, তাই বানিয়ে রেখে দিই। আর এখন এতটাই টায়ার্ড লাগছে, যাই ঘুমিয়ে পড়ি। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। টাটা।